খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মানুষ কিন্তু ছুটে চলে আসছে। তারা মূলত এই যে পানির ইয়া থেকে বাঁচার জন্য তাদের বাড়িঘর ইতিমধ্যে তলিয়ে গেছে। তারা দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিপজ্জনক পরিস্থিতি হলে এভাবে মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে আসে, সেটা হয়তোবা আপনারা অনেকেই বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলো কিন্তু বায়েক ইউনিয়নে হচ্ছে। সেখানে এই যে ভারতের পানি হুহু করে প্রবেশ করছে এবং বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে। শালদা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে সকল রাস্তাঘাট তলিয়ে দিয়েছে এবং বাড়িঘর পানির নিচে। সেই কারণে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য তারা বাড়িঘর ছেড়ে যার এই যে মালামাল নিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে এই যে আশ্রয়ের সন্ধানে তারা রয়েছে। বায়েক ইউনিয়নবাসী একটা দাবি জানাচ্ছে যেন দ্রুত সেনাবাহিনীর যেই মানে যারা রয়েছে তারা যেন দ্রুত এখানে এসে তাদেরকে রেস্কিউ করে তাদের পাশে যেন দাঁড়ায় এবং ফায়ার সার্ভিস কর্মীরাও যেন আসে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমি বলবো যে বায়েক ইউনিয়নের অবস্থাটা কিন্তু আসলে ভয়াবহ। কেমন অবস্থা বায়েক ইউনিয়নের? আর ভাই বললেন আপনি পরিস্থিতি দেখতেছেন কি অবস্থা। আমার বয়সে এই প্রথম দেখলাম এত বড় বন্যা। কোনো সরকারি কর্মকর্তা কাউকে দেখতেছি না। আমরা খুবই অসহায় মানুষে দেখেন কিভাবে বাড়িঘর ফালাই কিভাবে ছুটতেছে। এই প্রথম দেখলাম আমি বায়েক ইউনিয়নে এত বড় কাহিনী। আপনারা শুনলেন তারা জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে যাদের এই যে ব্যাগ রয়েছে তারা কিন্তু ব্যাগ নিয়ে যে আমার মা বোনরা সহ অসংখ্য মানুষ কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য তারা ছুটে আসছে। তাদের থেকে আমরা জানতে পেরেছি ওইদিকে আমরা যাইতে পারতেছি না, কারণ ওইদিকে পানির যে অবস্থা অনেক খারাপ, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। এবং যে বাড়িঘর কিন্তু পানির নিচে অলরেডি তলিয়ে গেছে এবং তারা কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু তারা কিন্তু অর্থাৎ এই যে নয়নপুরের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু নয়নপুরও কিন্তু তলিয়ে গেছে। আমরা যতটুকু দেখলাম যে নয়নপুরের যে কসবা টু নয়নপুর সড়ক সেটাও কিন্তু পানির নিচে অলরেডি তলিয়ে গেছে। এক কথা কসবার অবস্থা অনেক ভয়াবহ। পাশাপাশি ব্রাহ্মণপাড়ার অবস্থাও কিন্তু একই অবস্থা। বিশেষ করে শালদা নদীর পানি এমনভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এমনভাবে রাস্তাঘাট তলিয়ে লোকালয়ে প্রবেশ করছে, এমন ঘটনা কিন্তু পূর্বে কখনোই দেখেন নাই বলে স্থানীয়রা কিন্তু দাবি করেছে। ভাই পায়ের ভিতরে লেগেছে মাছ। এই সড়কটি মূলত নয়নপুর হয়ে খুলনাপাতর যে সড়কটি গিয়েছিল সেই সড়কের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। শালদা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে কিন্তু সড়কগুলো ডুবিয়ে লোকালয়ে প্রবেশ করছে। এক কথায় এই এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ। ওইদিকে তো আমরা যাইতেই পারতেছি না। আপনার উজানের দিকে আরও খারাপ বলে আমাদেরকে জানানো হয়েছে, তবে আমরা যাইতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন পানির জন্য। দেখতেছেন যে বন্যায় আমাদের এলাকা এবং আমাদের পূর্বাঞ্চল একদম তলিয়ে গেছে। আমার জন্মের পরে আমি এরকম বন্যার পানি দেখিনি এবং পূর্বাঞ্চলে বহুত লোক আটকা পড়ে আছে এবং খাবার দাবারের খুব সংকট। আমি সরকারের কাছে আর্থিক সহায়তা চাচ্ছি আমার পূর্বাঞ্চলের মানুষের জন্য। এবং কোন কোন গ্রাম মূলত? খাদলা, মাদলা, পুটিয়া অবস্থা খুব খারাপ। আচ্ছা, খাদলা, মাদলা, পুটিয়া, শ্যামপুর, বেলতলী, হরিপুর, এরপরে বিদ্যানগর, এগুলো অবস্থা খুব খারাপ, পানি খুবই খারাপ। হ্যাঁ, মানে আপনি দেখতেছেন যে কৈখলা সড়ক, শহীদ মিনার, নয়নপুর সড়কের শালদা নদী রেল স্টেশন পার্শ্ববর্তী একদম হাঁটু পর্যন্ত জল, পানি আছে। তো ওদিকে তো যাওয়াই যাচ্ছে না, ওদের অবস্থা খুবই খারাপ, ওদিকে যাওয়া যাচ্ছে না। আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, সরকার আর্থিক সহায়তা চাচ্ছি এবং সেনাবাহিনীর প্রোটোকল চাচ্ছি। আমরা ওদিকে যাওয়াটা খুব কসবা উপজেলার বায়েক ইউনিয়নবাসী বর্তমানে সেনাবাহিনীর প্রোটোকল চাচ্ছেন না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বায়েকের অবস্থা খুবই খারাপ, সবচেয়ে বেশি খারাপ বায়েকের অবস্থা। জি। আচ্ছা, মানুষ খাবারের অভাবে খুব আটকা পড়ে আছে, এদিকে ওদিকে কোন দিকে বাইরে হওয়া যাচ্ছে না, মানুষ চলাচল করার কোন ব্যবস্থাই নেই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন তিনার বাড়িঘর একবারে তলিয়ে গেছে, তিনার দোকানপাট একবারে পানির নিচে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কথা বলতে চাচ্ছেন না। চাচা একটু তাকান, মানসিকভাবে একবারে ভেঙে পড়েছে। চাচা, আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? চাচা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলাদি, মৎস্য প্রকল্প, তারপরে দোকানপাট, বাড়িঘর, অনেক ক্ষয়ক্ষতি, যা হিসাব করে বলা যাবে না, অনেক ক্ষয়ক্ষতি। চাচার নামটা কি?
আমার নাম মোহাম্মদ জামশেদ। জামশেদ। বাড়ি বাড়ি কোন জায়গা চাচা? ছেলে হ্যাঁ, বড় ভাই। বড় ভাই, আচ্ছা ঠিক আছে। চাচা আপনি কোন কোন এলাকাতে আসছেন? ওর বাড়িতে সাতওয়ালা ঘুরামূল্য পেয়েছে। বাড়ি কি ডুবে গেছে হ্যাঁ, পানির নিচে? এখন কোথায় যাবেন? সাতওয়ালা। আশ্রয়ের জন্য? আচ্ছা যান। আপনারা দেখতে পাচ্ছেন যে বায়েক ইউনিয়নের যে এলাকাগুলো, অনেক এলাকা ডুবে গেছে, সেখান থেকে দেখতে পাচ্ছেন যে মানুষজন বেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে। কোথায় যাচ্ছেন ভাই? এখন কোথায় যাবেন? কোথায় যাবেন? পানির নিচে। পানির নিচে অবস্থা খুব। ভালো নেই কসবা। এমন অবস্থায় কখনো দেখেছেন? না ভাই, 2004-এর পরে আর দেখি নাই। 2004-এ তো এই রাস্তা ডুবে নাই। না, এই রাস্তা ডুবে নাই। হ্যাঁ, না 2004-এও তো এই অবস্থা দেখে নাই না? না, এই আচ্ছা প্রথম দেখতেছি। আচ্ছা। কসবা টু নয়নপুর যে সড়ক, সেই সড়কের কিন্তু এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কসবা টু নয়নপুর সড়কের এই যে নয়নপুর বাজারের কিছুটা উত্তরে এই অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা পুরোপুরি তলিয়ে গেছে। অনেক পুকুরের মাছ কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কসবার নয়নপুর টু যে কসবা সড়ক, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। ফলে কিন্তু এই যে এখানে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। আপনারা পানির যেই ব্যাগ দেখতে পাচ্ছেন, লোকালয়ে প্রবেশ করছে, ঘরবাড়ি কিন্তু তলিয়ে যাচ্ছে। যে দেখতে পাচ্ছি এগুলা কিন্তু পুকুর, মূলত এই পুকুরগুলো কিন্তু ডুবে কসবা টু নয়নপুর সড়কের যে রাস্তাটা কিন্তু ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডুবে গেছে। আমাদের বাইক ইউনিয়ন ভারতের পানিতে 33 বছর পানি ছাড়ার পরে 33 বছর পরে এই পানিটা ছাড়ছে। এই ছাড়ার উপরে আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট, বানবাই ডিস্ট্রিক্ট তল হয়ে গেছে। আমাদের বাইক ইউনিয়নের রাস্তাঘাট, নয়নপুর বাজারের সড়ক সব ডুবে গেছে। আমাদের এই যে বাইক ইউনিয়নের যে বাড়িঘর সব ডুবে গেছে। এই বাইকের যে অবস্থা, মানুষ ঘরে থাকার কোনো ইয়া নাই, সিস্টেম নাই। মানুষ ঘরে থাকবো, খানা খাবো, কী খাবো না খাবো, এই অবস্থায় আছে। হ্যাঁ, মানুষকে এই ভারতে বয়কট করার জন্য আমাদের দেশবাসীকে অনুরোধ করা গেল। এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুখতারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে 5টি আশ্রয় প্রকল্প বাইক ইউনিয়নে খোলা হয়েছে। সেনাবাহিনী পাঠানো হবে কিনা এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান যে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আল্লাহু আকবার। রাইখা দেই। ও ওই তো, ওই হেলা দাও বসা।